এই সংস্কার প্রক্রিয়াটা পুরো জিনিসটাকে একটা মানে অস্পষ্টতা এবং বিভ্রান্তির দিকে নিয়ে গেছে জামায়াত ইসলামের এই পিআর আন্দোলনটা। পিআর আন্দোলন মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে নিম্নকক্ষে পিআর হবে। এটা এই মুহূর্তে বাংলাদেশে, এটা যে কেউ বোঝে যে এই মুহূর্তে বাংলাদেশে এটা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। মানুষকে এটা সম্পর্কে বোঝানোর ব্যাপার আছে, এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য ব্যাপার আছে, এরকম অনেক কিছু। কিন্তু আপনি হুট করে সংস্কার আলোচনা চলতে চলতেই হঠাৎ করে এই দাবিটা নিয়ে রাস্তায় নামলেন। অথচ পিআরের প্রসঙ্গটা কী ছিল, যে উচ্চকক্ষে পিআর হবে। কেন হবে সেটাও খুব স্পেসিফিক কারণে এসেছিল। সেটা কি, যে আপনার কাছে যদি লোয়ার হাউসে 2/3 আসন থাকে, আপনি সংবিধানের যে কোনো পরিবর্তন করতে পারেন, যেটাকে বলা হয় যে অ্যাবিউসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে এক ধরনের অ্যাবিউসিভ সংবিধান সংশোধনী। এটাকে আটকানোর জন্য উচ্চকক্ষে পিআর থাকবে। আপনি শুধুমাত্র সংবিধান সংশোধনীর ক্ষেত্রে আপার হাউসকে বাদ দিয়ে করতে পারবেন না, এই কারণে পিআর এসেছে। ওয়ারেজ এই লোয়ার হাউসে পিআর ইস্যুটা কি, আপনার কিছু আসন বেশি হবে, আপনার 30% ভোট আছে মানে আপনি 90টা আসন পাবেন, এই নিজের, এটা কিন্তু নিজের স্বার্থ। আর ওইটা ছিল সংবিধান সংশোধন। তো আমাদের দেশকে অনেক, আপনি জানেন যে অনেক গভীর সংকটের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই সংবিধান সংশোধনীগুলোর মধ্য দিয়ে। বাকশাল কায়েম হয়েছে, এখানে বিচারপতির বয়স বাড়ানোর ফলে লগি বৈঠা আন্দোলন এবং 1/11 হয়েছে, এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ। ফলে সংবিধান সংশোধনীর এই একচেটিয়া ক্ষমতাটা ঠেকানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যেটা জাতীয় এজেন্ডা। আপনি এর মধ্যে আপনার দলীয় এজেন্ডা ঢুকিয়ে দিলেন কয়েকটা আসন বাড়ানোর জন্য। ফলে যেটা হয়েছে যে এই পুরো জিনিসটা স্পেসিফিক কেন এসছে ওটা মানুষ ভুলে গিয়ে ডাইলুট হয়ে এমন একটা জায়গায় এসছে যে এইটা হচ্ছে মানে পিআর। আপনি এখন আলোচনা করছেন পিআর কি বাংলাদেশে সম্ভব কি সম্ভব না, কোথায় আছে কোথায় নাই, আসল কাজটা থেকে ফোকাসটা দূরে সরে গেছে। একদম ফোকাস দূরে সরে জামায়াত গেছে। ইসলামী তো আপনাদের সঙ্গে শুরু থেকেই আপনাদের যতগুলো আন্দোলন হয়েছে, রাষ্ট্রপতির অপসারণ অথবা ছাত্রলীগ নিষিদ্ধ অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ অথবা আপনাদের অন্যান্য দাবি, তার সঙ্গে তো আমরা জামায়াতের নেতাদেরকে মাঠে গিয়ে আপনাদের আন্দোলনের সঙ্গে থাকতে দেখেছি। কিন্তু হঠাৎ করে আপনাদের তারা আসলে এই বিপক্ষে অবস্থান নিল। এটা বিপক্ষে অবস্থান, এটা আমি বলবো যে আমরা যেটা, আমি যদি খুব সফটলি বলতে চাই, জামায়াতের রাজনৈতিক দ্বিচারিতা, ওই আন্দোলনগুলোতে তারা সমর্থন করেছে। তারা তো, আমরা ওই আন্দোলনগুলো একটা দলীয় ব্যানারে ছিল না প্রথমত। তারা হয়তো ব্যক্তিগতভাবে কোনো কেউ, যেমন নাকি ওদেরও দলগতভাবে লাভবান হওয়ার সুযোগ ছিল, থাকতেই পারে। প্রত্যেকটা রাজনৈতিক দল তো নিজের লাভের চেষ্টা করবে, কিন্তু জাতিকে বিপদে ফেলে দিয়ে না। এই যে এখন আপনি একটা সংস্কার প্রক্রিয়াকে ডেডলকের মধ্যে ঠেলে দিয়েছেন, যে এখনও আপনি বলছেন স্বাক্ষর করার পরে ওনাদের নেতা কি বলছেন, যিনি স্বাক্ষরকারী অন্যতম গোলাম পারওয়ার সাহেব, উনি বলছেন যে যদি সনদ বাস্তবায়ন না হয় তাহলে আমরা স্বাক্ষর প্রত্যাহার করবো। তো আপনি কি এখন রাবার দিয়ে মুছবেন? আপনি তাহলে আগে এটা নিশ্চয়তা না নিয়ে কেন সাইন করলেন? ঠিক আছে, এইগুলো হচ্ছে তাদের রাজনৈতিক অসততা এবং দ্বিচারিতা, যেটা তারা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে।